বাংলাদেশ সরকারের উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। বাংলাদেশ সরকারের উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। আগে আগে যখন ডিজিটাল বাংলাদেশ ছিল, হ্যাঁ, তখন বাংলাদেশের দিনে গড়ে একবার বা দুইবার বা তিনবার কারেন্ট যাইতো, ঠিক আছে। স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় এখন দিনে আর রাতে মিলাইয়ে মোট 10 বার কারেন্ট যায়, ঠিক আছে। বিদ্যুৎ অফিসের লোক খুব নীতিমান, তারা 30 মিনিট 1 ঘন্টা পর পর কারেন্ট নেয় আর নেওয়ার পর 1-2 ঘন্টা পর পর দেয়। খুব শৃঙ্খলা মান্য তারা কাজ করে, ঠিক আছে, একটুকু ভুল হয় না। আমার কথা হচ্ছে যে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়া আমরা কি কলা সিলাইয়ে খামু? হ্যাঁ, আমরা কি কলা সিলাইয়ে খামু না কলা গাছ কাটতে খামু না কলা গাছ লাগাই খামু? আমার একটা বুঝান। হ্যাঁ, দিনে যদি রাতে আর দিনে মিলাইয়া যদি 15-20 বার 10-15 বার 8-10 বার যদি কারেন্ট নেয়, ঠিক আছে, তাই মানুষ কি আর মানুষ থাকে না বনগরু হয়ে যায়? আমাকে একটু বুঝান না। আমাদের দিক এখন আর কারেন্ট নেয় না, মাঝে মাঝে আসে। আমাদের বরিশাল জেলার কথা আমি বলতেছি যে কারেন্ট এখন আর নেয় না, কারেন্ট মাঝে মাঝে আসে ভাই, ঠিক আছে। তোরা দিনে কারেন্ট নে, মানলাম, কারেন্ট নে, আমার কোনো সমস্যা নাই। কথা হচ্ছে তোর রাত্র 11টার সময় কারেন্টটা নিয়ে কে রাত্রির 2টার সময় দেওয়া লাগবে? আমি বিগত 1 সপ্তাহ ধরে নোটিশ করতেছি যে রাত 11টায় কারেন্ট যায়, রাত 2টার সময় আসে। তারপর রাত 2টার সময় কারেন্ট দিয়ে কি আমরা ফালামু? হ্যাঁ, ফালামু আলো দিয়ে কি ফালামু? তখন আমার একটু বুঝান যে 11টার সময় মেইন মানুষ একটু ঘুমায়, ঠিক আছে। সেই ঘুমটার সময় যদি কারেন্টটা যায়, বর্তমান যে এই যে গরমের একটা প্রভাব পড়তে আছে, এর মধ্যে কি ফ্যান ছাড়া ঘুমান নিয়ে কোনো লাইন আছে? আছে লাইন, কিন্তু বিদ্যুৎ অফিসের লোক হেরা বোঝে না, হেরা অফিসের মধ্যে বই লাড়াইয়া পড়িয়া খায় বাতাস আর জনগণের লগে করে নাশকতা। আমার কথা হচ্ছে যেহেতু স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাটা কোথায়? আমাকে একটু জনগণ আমাকে একটু বুঝান, স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাটা কোথায়? ডিজিটাল বাংলাদেশ কি ভালো ছিল না? হ্যাঁ, স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাটা কোথায়? বাংলাদেশ সরকারের উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। বিদ্যুৎ দিয়া আমরা কলা গাছ লাগাই খামু, আমরা চা বানাইয়ে খামু, কিন্তু বাতাস আমরা খাইতে পারবো না, ঘুমাইতে আমরা পারবো না তোদের জন্য, ঠিক আছে। তোরা ভাই জনগণের লাগে এমন করিস না। আমার কথা হচ্ছে ভাই 24 ঘন্টার যদি 12-14 ঘন্টা বা 15-20 ঘন্টায় যদি কারেন্টটা তোরা নিয়ে রাখো, তাই আমরা মিটার ভাড়া কেন দেব তোদের? আমরা যদি কারেন্টটা দিয়ে শান্তি না পাই, বেশি কথা কমু না আসবো, ঠিক আছে। মিটার ভাড়া নিতে আসবা না বা বিল দিতে আসবা না, ঠিক আছে। পায়ের জুতা তো পায়ের জুতাই থাকবে না, পায়ের জুতা পায়ে আর থাকবে না। কারো কপাল উঠবে, কারো গালে উঠবে, কারো শরীরে উঠবে, ঠিক আছে। এত ক্ষোভ এত প্রত্যাশা আমি করতাম না। কারণ কি, আমার কথা না, আমি ইন্টারনেট ঘাইটে দেখলাম যে বাংলাদেশের 64টা জেলায় কারেন্ট লইয়ে একটা ঝামেলা করে বিদ্যুৎ অফিস। তোরা কারেন্ট নে ভাই, নে, তোরা দিনে নে। দিনে যখন মানুষজন ঘর থেকে বাইরে, আল্লাহর একটা প্রাকৃতিক বাতাস আছে, সেই বাতাসটা খায়, সেই সময় তোরা নিয়ে তোর যত লাগে নিয়ে রাখ। রাত্রিরে তোর কে কারেন্টটা নেওয়া লাগবে? আচ্ছা, রাত্রিরে তুই কারেন্টটা নে ভাই, সন্ধ্যার সময় নিয়ে রাখ। তুই রাত্রি 11টা 12টা 1টা 2টার সময় তোদের কে কারণ নেওয়া লাগবে? কো আমার একটু বুঝা না ভাই। ঘুষ খাওয়ার সুযোগ নাই, বাস্তব কথা বলতে আসছি ভাই, ঠিক আছে। তোদের সাথে আর কোনো কথা নাই, আমাদের সাথে তোদের সাথে কোনো লেনদেন নাই। পরবর্তীতে তোরা যদি এই রকমেরই কারেন্ট নেও, তাই আমরাও আইস তোরা বিলের কাগজ দিতে, তখন বুঝা মনে যে কারেন্ট যে এই যে টুকুর টাকুর যে নেও, ঠিক আছে, এর ফল তোকে দেহা মুহানে। বাংলাদেশের জনগণ সবাই জানে যে তোরা বর্তমানে কি করতে আসো। ডিজিটাল যুগে এরকমের অবস্থা ছিল না দেশের, ঠিক আছে। এখন আমাদের দিকে এই যে সকালবেলা বের হয়েছি, ঠিক আছে, 7টা থেকে 8টা পর্যন্ত যে কারেন্টটা লয় যে নাশকতা করছে, মানে এটা আর বললে বুঝানোর মতো ভাষা রাখে না। কারেন্টের কি দেখতে আসে কেউ? কারেন্টের কি বিয়া দেবেন? বিয়া এই জন্য কারেন্টের কি কেউ দেখতে আসে? দেখান কারেন্টের, আমার একটু বুঝান যে কারেন্টটা এত নেওয়া লাগবে কা? বাংলাদেশের অবস্থা তো ভাই এত অবনতি হয় নাই, এত অবনতি হয় নাই বাংলাদেশের যে এত পরিমাণ কারেন্ট নেওয়া লাগবে। আর কথা কমু না ভাই, তোরা বিলটা নিতে আইস, অন্তক লাগে ওইবে অন্তক লাগে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।